গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। আজকে এই সকালবেলায় রোদ্দুরটা কেন জানি না এত ভালো লাগছে, তো সেই জন্য রোদ্দুরে বসে বসেই জামা প্যান্টটা কেচে নিচ্ছি। কাল কিন্তু রাত্রেবেলায় এত শীত করছিল, সারা রাত ঝড়ের গতিতে ফ্যানও চলেছে, আবার একটা হালকা ফুলকা ঢাকাও নিয়েছি, তবু যেন শীতটা কিছুতেই আর কাটছিল না। তো ফ্যানটা যে উঠে বন্ধ করব, তবে ছেলেটা ফ্যান ছাড়া একদম ঘুমাবে না, ঢাকাও নেবে আবার ফ্যানও চালাতে হবে, এমনই অবস্থা। তো সেই জন্য আমার এত শীত করছিল না, আর এখন তো সব হালকা ফুলকা ঢাকা আছে বাইরে, তো মোটা ঢাকা তো এখন বের করা হয়নি, আর এখন বেরও করবো না অত সহজে। তো এবার ভাবছি যে ফ্যানটা মাঝে মাঝে অফ করে দেবো, মানে সারা রাত চালাবো না, তাই ভাবছি। আবার কি আশ্বিন মাস শেষ হতে চললো, কার্তিক মাস চলে আসছে, তাহলে তো এবার শীত শীত করবেই বলো। এতদিন ধরে গরম গরম করছিলাম, এবার শীত শীত করতে হবে। তো মানুষের জ্বালা যন্ত্রণায় ভগবানও মাঝে মাঝে বিপাকে পড়ে যায় যে কী করবে। তবে আমার সকাল থেকে এই টুকটাক করে কাজগুলো করছি। তো সকালবেলাতে অনেক কাজই থাকে মেয়েদের, তো এক এক করে হচ্ছে আর কি। দুবার ঝাঁট দেওয়া হয়ে গেছে উঠোনটা, তো তারপরে ওই বিচ্ছুরামটার জন্য দুয়াটি খড় কাটলাম, তো সেই জন্য আর একবার পরিষ্কার করে ঝাঁট দিয়ে দিই। মেয়েদের যে এই সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কতবার ঝাঁট দিতে হয়, কতবার বাসন ধুতে হয় তার নাই ঠিক। আবার রান্নাও করতে হয়, এক এক বাড়িতে দুবার তিনবার করে রান্না হয় হয়তো, কিন্তু আমরা একবারই করি। তাতেই যেন কাজে শেষ করতে পারি না। সারাদিন এই কাজ করতে করতেই কীভাবে যে বেলাটা কেটে যায় বুঝতেও পারি না। আগে তো তবুও মানুষের কাছে একটু বসতাম, কথা বলতাম, গল্প করতাম, এখন তো সেই সবগুলোও করি না, তবুও যে কীভাবে কেটে যায় সময়টা বুঝতেও পারি না। তাছাড়াও এখন তো আর মানুষের কাছে গল্প করা, বসা, দাঁড়ানো এইসবগুলো নেই বলো, খুবই কম ধরতে গেলে। তো কোনো কোনো জায়গায় হয়তো এখনও পর্যন্ত আছে। তবে এটা কিন্তু ঠিক, সবার কাছে যত বসবে গোল হয়ে, ততই কিন্তু ঝগড়ার উৎপত্তি। তো না বসাই ভালো বাবা, নিজে নিজে কাজ নিয়ে ব্যস্ত থাকাই ভালো, নিজে কাজ নিয়ে সারাদিনটা কেটে যাওয়াই ভালো। আমি কিন্তু এটাই বুঝি, আর ঝামেলা থেকে দূরে থাকতে খুব পছন্দ করি। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমি অনেকগুলোই টুকটাক করে কাজ সেরে ফেললাম। তো এখন করব একটাই কাজ, সেটা হলো লুচি করেছিলাম পরশু দিনে, তো এক ঝাঁঝরি লুচি দেখো ফেলে দিতে হবে, যতবারই করি না কেন ততবারই ফেলে দিতে হয়, কুকুরকে খাওয়ায়, কাককে খাওয়ায়, এরকমই হয়। তো লুচি করা ছাড়েও না, আবার অল্প করলে পছন্দ হয় না, মানে বেশি বেশি করা হয়। আর এইবারে জানি না গো কেন খায় নাই কেউ, অল্পই করা হয়েছিল। আসলে এখন তো খুব খুব গরম পড়েছে, তো সেই জন্য গরমে লুচি খাওয়াটা খুব রিস্কে ছিল, তো সেই জন্য আর কি খাওয়া হয়নি। তো পরশু থেকে ঘরে দেখছি রয়েই গেছে, তো আজকে দেখছি ফেলে না দিলে আর উপায় নেই, তাই ফেলে দিতে যাব। আর কুকুরগুলোকেও দেবো না, জানো তো কুকুরগুলো খাবে, দিয়ে বমি করবে, তো সেই জন্য জলেতে ঢেলে দিয়ে আসবো, মাছে খাবে বাবা। সকালে সব বাসি কাজকর্মগুলো সারা হয়ে গেছে, আর এইদিকে দেখো ছেলেটা চানাচুর দিয়ে মুড়ি খাবে, পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখেছে চানাচুরটা দিয়ে আর কি মুড়ি খাবে ও। তরকারি করা হয়েছে কুমড়ো তরকারি, কুমড়ো তরকারি ও আবার খেতে পছন্দ করে না, শুধু আলুর তরকারি খাবে কিন্তু কুমড়ো তরকারি খাবে না, কি জ্বালা। তো মাঝে মাঝে তো মনেও হয় যে একটু কুমড়ো তরকারি করে মুড়ি খাই, দেখো দিয়ে আমি দেখো কুমড়ো তরকারিটা নিয়েছি, অনেকটা করেছি জানো তো। তো এতটা তো আমিও খেতে পারবো না, আবার আমার শ্বশুর শাশুড়ি সবাই খেয়েছে, তবুও বেড়ে গেছে। আর কুমড়ো তরকারি না ভাত দিয়ে দুপুরবেলায় খেতে ভালো লাগে না। আজকে দুপুরে কি রান্না বান্না করেছি দেখো নাও একবার। তো মাছ ছিল, মাছ ভেজেছি, কচু ভাতে, আলু ভাতে, আর হয়েছে পেঁপে ভাজা। আমাদের বাড়িতে এত কারেন্টে পোকা হয়েছে, দেখো দুধ গরম করছি, দুধের মধ্যে কত পোকা পড়ে গেছে, খাওয়ার সময় একবার ছেঁকে নিতে হবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, গুড নাইট।